নমস্কার, ভদ্রসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। বন দপ্তরে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2025 এর একদম লেটেস্ট আপডেট, যেখানে তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। পার্মানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে, আবার উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে, যেখানে সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকছে। এখানে তোমাদের অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। তুমি যে রাজ্য থেকে বিলং করছো প্রত্যেক রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারছে। এবং তোমাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ক্রাইটেরিয়া, সব ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা অবশ্যই WB টাইপ করবে। যারা ত্রিপুরা থেকে দেখছো তারা TRP টাইপ করবে। যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা JKD টাইপ করবে। যারা আসাম থেকে দেখছো তারা ASM টাইপ করবে। আদার স্টেট থেকে যদি দেখে থাকো সেই স্টেটের নামও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, বা যদি অন্য দেশ থেকে দেখে থাকো তাহলে সেই দেশের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে লেটেস্ট নোটিফিকেশন জারি করেছে, যেখানে দেখো তোমাদের কি কি বলা হয়েছে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো প্রত্যেক রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারে। এছাড়া দেখো তোমাদের আর কি কি বলা হয়েছে। তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে যেমন হচ্ছে ফরেস্ট গার্ড পোস্টও আছে, আবার কেয়ারটেকার সহ আরও বিভিন্ন পোস্টও আছে। এখানে ভেরিয়াস পোস্ট আছে এবং তার জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন, যেমন 10th পাস যোগ্যতাও আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে, ITI ডিপ্লোমা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট, যে কোনো যোগ্যতার প্রার্থীদের জন্যই শূন্যপদ আছে। এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। 18ই আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, 16ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমাদের আগেই বললাম বিভিন্ন পোস্ট, যার জন্য তোমাদের যোগ্যতাও বিভিন্ন। যেমন হচ্ছে মাধ্যমিক পাশের যোগ্যতার পোস্টও আছে, আবার উচ্চ মাধ্যমিক, ITI ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিভিন্ন যোগ্যতার পোস্টও আছে। ঠিক আছে, যদি তোমাদের বলতে হয় যেমন দেখো কেয়ারটেকার পোস্ট, এই পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। আবার দেখো তোমাদের ফরেস্ট গার্ড পোস্ট, এই পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। এছাড়া আরও বিভিন্ন পোস্ট আছে যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতাতেও আবেদন করা যাবে। এজ লিমিট কেমন প্রয়োজন সেটা হলো বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন। মিনিমাম এজ হচ্ছে 18 বছর হতেই হবে এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 37 বছর আছে। SC ST প্রত্যেকে তোমরা 5 বছর রিল্যাক্সেশন পাবে। OBC যারা ক্যান্ডিডেট এই ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই এখানে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। জেনারেল OBC ক্যান্ডিডেট যারা আছো তাদের 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। SC ST PWD এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই সেপ্টেম্বর 2025। সিলেকশন প্রসেস কি থাকছে, এখানে কোনো রকম কিন্তু তোমাদের ইন্টারভিউ হচ্ছে না। ঠিক আছে, কোনো ইন্টারভিউ থাকছে না। তোমাদের প্রথমে টায়ার 1 হবে, তারপরে টায়ার 2 হবে, তারপরে ফিজিক্যাল টেস্ট তোমাদের নেওয়া হবে। যেটা কিছু পোস্টের জন্য, যেমন হচ্ছে তুমি যদি ফরেস্ট গার্ডের জন্য তুমি সিলেক্ট হও তাহলে তোমাকে ফিজিক্যাল টেস্ট দিতে হবে। ওকে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তার ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রকাশিত হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগছে এটাও বুঝে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যেখানে দেখো তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যোগ্যতার যে মার্কশিট সেটা তোমাদের লাগছে। এবার তোমাদের ITI ডিপ্লোমা বা আদার্স যদি কোনো সার্টিফিকেট যদি তোমার থাকে সেটাও তুমি দিতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে। তুমি যদি EWS ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে। তুমি যদি PWD ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তোমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে। তো আপনারা তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, এটা কিন্তু খুব একটা বেশি রিকোয়ার্ড নেই এখানে। তারপরে হচ্ছে ফটো ID প্রুফ হিসাবে নয় আধার কার্ড, না হলে ভোটার কার্ড বা রেশন কার্ড, যে কোনো একটি তোমাদের প্রয়োজন আছে। এরপরে পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তোমাকে সিগনেচার, যেগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। ঠিক আছে, তো এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা DSSB তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে 615টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের ফরেস্ট গার্ডের জন্য তোমরা দেখতেই পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফের তরফ থেকে এখানে তোমাদের শূন্যপদ দেওয়া আছে। শুধুমাত্র তুমি যদি ফরেস্ট গার্ডের জন্য আবেদন করো সেখানে 52টি মতো শূন্যপদ আছে। উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের মেল ক্যান্ডিডেট যাদের আছে তাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হচ্ছে 163 সেন্টিমিটার হাইট হতে হবে
এবং চেস্ট হচ্ছে 84 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার তোমাকে এক্সপেন্ড করতে হবে। ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তারাও আবেদন করতে পারো। 150 সেন্টিমিটার হাইট হতে হবে, 79 সেন্টিমিটার হচ্ছে চেস্ট হতে হবে নর্মাল অবস্থায়, এবং এক্সপেনশন করতে হবে 5 সেন্টিমিটার। এসটি ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো তোমাদের হাইটের ক্ষেত্রে ছাড় আছে, মানে আসামিজ, ভুটানিজ, গাড়োয়ালিজ, গোর্খাস এইসব জায়গা থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশন আছে। অবশ্যই যারা এসটি ক্যান্ডিডেট তারাও রিল্যাক্সেশন পাবে, এবং যারা পাহাড়ি মানে জায়গা থেকে বিলং করছো তারাও রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, তাদের ক্ষেত্রে কেমন দেখো, মেল ক্যান্ডিডেট 152 সেন্টিমিটার, ফিমেলদের 140 সেন্টিমিটার, এটা হলো হাইটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এবার দেখো মেল অ্যান্ড ফিমেল বোথ কিন্তু তোমাকে ফিজিক্যাল টেস্ট তোমাকে পাস করতে হবে, এবং তারপরে তোমাকে ডিস্টেন্স কভার করতে হবে। মেল ক্যান্ডিডেটদের 25 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের 16 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে। এটা তোমাকে হাঁটতে হবে, মানে 4 ঘন্টা তোমার সময় থাকছে। ওকে, এবার হচ্ছে তোমাকে ডিজারেবল মানে অগ্রাধিকার পাবে যদি তোমার হিন্দির মানে ল্যাঙ্গুয়েজের ওপর নলেজ থাকে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের এজ লিমিট 18 থেকে 27 বছর, অবশ্যই রিল্যাক্সেশন আছে, এবং বেতন লেভেল এখানে দেয়াই আছে, ডিটেলসটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো আরও বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে কেয়ারটেকার পোস্টও আছে। যদি এই পোস্টে আবেদন করো তোমার এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন আছে। আবার আরও অন্যান্য বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে লাইব্রেরিয়ান পোস্ট আছে, বিভিন্ন পোস্ট আছে। যখন দেখো সাব এডিটর থেকে শুরু করে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টও আছে, পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টও আছে, অর্থাৎ বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন যোগ্যতা, বিভিন্ন পোস্ট আছে। ওকে, আচ্ছা, এবার দেখো যে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য বা এর অফিসিয়াল লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে। টেলিগ্রামেই তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইটে ভিজিট করবে, এবং সেখান থেকেই তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমে ক্যান্ডিডেটের নেম, তারপরে তোমার নাম আবার এখানে রিএন্টার করতে হবে। আর একটা কথা বলে রাখি, যারা মোবাইলে করবে তারা ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। শুধুমাত্র যে পিসিতেই আবেদন করা যাবে তার কোনো মানে নেই, মোবাইলেও আবেদন করা যাবে। এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, মাধ্যমিকে যা আছে সেই ডেট অফ বার্থ এখানে মেনশন করবে। ডেট অফ বার্থটাকে রিএন্টার করবে, তারপরে তোমার মাধ্যমিকের রোল নাম্বার, তারপরে মাধ্যমিকের রোল নাম্বারটাকে রিএন্টার করতে হবে। তারপরে তুমি কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো সেই ইয়ারটা তুমি সিলেক্ট করবে। তারপরে এখানে তুমি মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছো আরেকবার সিলেক্ট করবে। জেন্ডার সিলেক্ট করবে, মেল না ফিমেল সেটা তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে তুমি এখান থেকে ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়েই দিয়েছে। ফাদার নেম দেবে, ফাদার নেমটাকে রিটাইপ করতে হবে। তারপরে মাদার নেমটাকে রিটাইপ করতে হবে। তুমি যদি বিবাহিত পুরুষ বা মহিলা হয়ে থাকো তাহলে তোমার স্বামী বা স্ত্রীর নাম এখানে উল্লেখ করতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে মোবাইল নাম্বারটাকে রিকনফার্ম করতে হবে। মেল আইডি দিতে হবে, সেই মেল আইডিটাকে তোমাকে রিকনফার্ম করতে হবে। সেখানে তোমাদের গেট ওটিপি অপশানে ক্লিক করলেই তোমার মোবাইলে একটি ওটিপি আসবে, এবং মেল আইডিতে তোমার একটি ওটিপি আসবে, সেটাকে এখানে এন্টার করতে হবে। এগুলো করার পরে তারপরে তোমাদের চলে আসছে এখানে আধার ডিটেলসে। তোমার যদি আধার কার্ড থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নোতে গিয়ে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো এখানে তুমি আধার কার্ডে যদি ইয়েস করো তাহলে অবশ্যই তোমাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে, সেই আধার কার্ডের নাম্বারটাকে রিএন্টার করতে হবে। তারপরে এন্টার নেম অ্যাজ অন আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডে তোমার যা নাম আছে সেটাকে এখানে টাইপ করবে ক্যাপিটালে। তারপরে রিনেম তোমাকে এখানে টাইপ করতে হবে, পুনরায় তোমার নামটাকে আবার রিটাইপ করতে হবে। তারপরে তোমাকে একটি পাসওয়ার্ড, এখানে অবশ্যই সেই পাসওয়ার্ডটা তোমরা মানে খাতায় লিখে রাখবে, সেই পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে দিলে এবং পাসওয়ার্ডটাকে আবার রিএন্টার করবে। তারপরে এই আন্ডারটেকিং জায়গায় চেকবক্সে ক্লিক করবে, এবং এই জায়গাটায় তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা প্রিভিউ করে তারপরে সাবমিট করতে পারবে। এটা হলো তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরেই তুমি পোস্ট সিলেক্ট করে তুমি আবেদনটাকে করতে পারবে, এবং তুমি আবেদন মূল্য জমা দিয়ে ফাইনালি তার যে প্রিন্ট আউট কপিটা অবশ্যই তোমরা যত্ন করে রেখে দেবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা চটপট আবেদন করে দিতে পারো। 16ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। আশা করছি ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।